হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে তৃতীয় শ্রেণী উইন্স এই বইটির 8, 9, 10, 11 এই 4টে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো করিয়ে দিয়েছি, মানে সহ পড়িয়ে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো, ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সি হি ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে দেখো আমাদেরকে সি আর হি দিয়ে এই গ্যাপগুলো পূরণ করতে হবে। দেখো আমাদেরকে জানতে হবে কখন সি আর কখন হি বসে। মেয়েদের ক্ষেত্রে হলে সি বসবে এবং ছেলেদের ক্ষেত্রে হলে হি, দুটোর মানেই কিন্তু সে, ঠিক আছে? বলছে রাজু লিভস ইন কলকাতা, মানে রাজু কলকাতায় থাকে। রাজু একটা ছেলের নাম বোঝাচ্ছে, তাই হি গোজ টু স্কুল এভরিডে, সে প্রতিদিন স্কুলে যায়। তারপর দেখো মিস্টার রয় ইজ এ ডক্টর, তাহলে মিস্টার রায় একজন কি, একজন ডাক্তার। একটা ছেলের নাম বোঝাচ্ছে, তাহলে কী হবে, হি, তাহলে হি ইজ এ নাইস ম্যান, সে একজন ভালো মানুষ। তারপর দ্য ওল্ড লেডি ইজ ঋতু রয়, মানে কি বৃদ্ধা মহিলাটা হলেন বা বৃদ্ধাটা হলেন ঋতু রয়। তারপর এটা কি মেয়ে বোঝাচ্ছে, তাহলে এটা কি সি, তাহলে সি ইজ ইল, সে অসুস্থ। তারপর কমল ইজ মাই ব্রাদার, কমল হয় আমার ভাই। তারপর এটা কি ছেলে, তাহলে হি হ্যাজ এ সাইকেল, তার একটি সাইকেল আছে। অপর্ণা ইজ মাই সিস্টার, অপর্ণা আমার বোন। তারপর কি সি, এটা যেহেতু মেয়ে তাহলে সি হ্যাজ এ রেড পেন, তার একটি লাল কলম আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 11 বলছে চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদেরকে সঠিক শব্দ এই যে হেল্প বক্স থেকে নিয়ে বসতে হবে, ঠিক আছে? একটা করে দেওয়া আছে, দেখো কি বলছে, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড, তাহলে পাখাটা আমার মাথার উপরে রয়েছে, তাই এটা কি অ্যাবভ, অ্যাবভ মানে কি উপরে। তারপর দেখো দ্য পেন ইজ ড্যাশ ইন দ্য বক্স, তাহলে এখান থেকে নিতে হবে, তাহলে এটা হবে ইন, তাহলে ইন দ্য বক্স মানে কি কলমটি বাক্সে আছে। তারপর দেখো দ্য বোতল ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে এটা কী হবে, দ্য বোতল ইজ বিলো, তাহলে BELOW বিলো, দ্য বোতল ইজ বিলো দ্য টেবিল, বোতলটি টেবিলের নিচে। দ্য ডাস্টার ইজ ড্যাশ দ্য টেবিল, তাহলে কী হবে, দ্য ডাস্টার ইজ অন, তাহলে অন দ্য টেবিল মানে কি ডাস্টারটা টেবিলের ওপরে আছে। দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ, INFRONT, ইন ফ্রন্ট অফ, দ্য ব্যাগ ইজ ইন ফ্রন্ট অফ দ্য গার্ল, মানে ব্যাগটি মেয়েটির সামনে। দ্য বোর্ড ইজ ড্যাশ দ্য চেয়ার, এটা কি হবে বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড, দ্য বোর্ড ইজ বিহাইন্ড দ্য চেয়ার, মানে বোর্ডটি চেয়ারের পেছনে রয়েছে। দ্য ট্রি ইজ ড্যাশ দ্য হাউস, তাহলে কী হবে বিসাইড, BESIDE, বিসাইড মানে কি গাছটি বাড়ির পাশেই আছে। তারপর দেখো অ্যাক্টিভিটি 12 বলছে অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু মেক সেন্টেন্স ওয়ান ইজ ডান ফর ইউ। আমাদেরকে এই যে মানে ওলট পালট শব্দগুলো দেওয়া আছে, মানে এইগুলো সাজিয়ে কী করতে হবে, আমাদেরকে লিখতে হবে। দেখো কী হবে, দিস, এটা দেখো দিস আর বুকস, মানে শব্দগুলোকে সাজিয়ে আমাদের লিখতে হবে, দেখি এগুলো বই। তারপর দেখো এটা তাহলে কী হবে, দ্যাট ইজ এ ক্লক, তাহলে কী হবে, দ্যাট THAT, দ্যাট IS ইজ এ ক্লক, CLOCK, ক্লক, দ্যাট ইজ এ ক্লক, দ্যাট মানে কি ওটা একটা, ক্লক মানে ঘড়ি, ওটা একটা ঘড়ি। তারপর দেখো এটা হবে দিস, THIS, দিস ইজ অ্যান অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ মানে এটা একটা কমলা লেবু। তারপর দেখো এটা হবে দে আর, THEY, দে আর প্লেয়িং, PLAYING, প্লেয়িং, দে আর প্লেয়িং, LUDO, লুডু মানে কি তারা লুডু খেলছে। এটা হবে উই গো টু স্কুল, SCHOOL, স্কুল, উই গো টু স্কুল এভরিডে, EVERY, এভরি, DAYD, আমরা প্রতিদিন স্কুলে যাই। তারপর দেখো লেটস রিড বলছে দেয়ার আর 7 days ইন দ্য উইক। আমরা জানি যে সপ্তাহে 7 দিন, কী কী, মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে এবং সানডে। মনডে মানে কি সোমবার, এটা হবে সোমবার। টুয়েসডে মানে মঙ্গলবার, মঙ্গলবার। এটা হবে বুধবার, বয়সুধ বুধ, বায়াকারবার বুধবার। এটা হবে বৃহস্পতিবার, বৈরি হ পেটকাটা মনুষ্য পথ হয়েছে বৃহস্পতিবার। এটা হবে শুক্রবার, তালবস্য কয়রফলা বয়াকার শুক্রবার। স্যাটারডে মানে শনিবার, তালবস্য দন্তনসী বয়াকার শনিবার। আর সানডে মানে হচ্ছে রবিবার, র বয়সই বয়াকার র। নেক্সট দেখো 10 নম্বর পৃষ্ঠায় কী বলেছে, বলছে হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক,
মানে বলছে যে আমাদের সপ্তাহে কটি দিন রয়েছে, তাহলে কি হবে, অ্যান্সার হবে দেয়ার আর 7 days ইন এ উইক। তাহলে লিখে দিচ্ছি দেয়ার THERE দেয়ার আর 7 SEVEN 7 days 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 ইন এ উইক WEEK উইক, মানে সপ্তাহে 7 দিন আছে। বলছে হুইচ ডেজ অফ দ্য উইক ডু ইউ লাইক মোস্ট, কোন দিনটাকে তুমি সব থেকে বেশি পছন্দ করো। তাহলে কোন দিনটা, যে দিনটা তুমি সব থেকে বেশি পছন্দ করো সেই দিনটাকে তুমি লিখবে। যেহেতু আমরা রবিবার পছন্দ করি, কারণ কি রবিবার ছুটি থাকে স্কুল, তাহলে কী হবে উই লাইক সানডে SUNDAY সানডে, উই লাইক সানডে মোস্ট, আমরা রবিবার সব থেকে বেশি পছন্দ করি। বলছে নেম 2 days অফ দ্য উইক স্টার্টিং উইথ দ্য লেটার T, মানে কি কোন দুটো দিন টি দিয়ে শুরু। এই যে আমরা পড়ে এসেছি, এই দেখো টুইসডে আর কি থার্সডে, তাহলে এটাই লিখে দেবো আমি টুইসডে THU কী ছিল টুইসডে TUESDAY টুইসডে, অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে থার্সডে THRUSDAY, টুয়েসডে এবং থার্সডে, মানে কি টুয়েসডে মানে হচ্ছে তোমার মঙ্গলবার আর থার্সডে মানে বৃহস্পতিবার, তাহলে টি দিয়ে কোন দুটো শুরু, মঙ্গলবার আর বৃহস্পতিবার। নেক্সট কি বলছে অ্যাক্টিভিটি তাই বলছে পুট লেটার ইন দ্য সার্কেলস কারেক্টলি টু মেক দ্য নেম অফ দ্য সিজন ওয়ান ইজ ডান ফর ইউ, মানে কি ঋতুর নামকরণ, ঋতু কটি 6টি, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ওই ঋতু নামকরণ দিয়ে আমাদেরকে এইগুলো কিন্তু পূরণ করতে হবে। দেখো তাহলে এটা অটম করা আছে, অটম মানে কি, অটম মানে হচ্ছে শরৎ, তাহলে এটা হবে সামার SUMMER সামার মানে হচ্ছে গ্রীষ্ম। তারপর দেখো এটা হবে স্প্রিং SPRING স্প্রিং মানে বসন্ত, এবং এটা হবে মনসুন MONSOON মনসুন মানে বর্ষাকাল, ঠিক আছে। তাহলে উইন্টার আর লেট অটমটা বাদ গেল, ঠিক আছে। নেক্সট দেখা 11 নম্বর পৃষ্ঠায় কী বলেছে অ্যাক্টিভিটি 14 কী বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কারেক্টলি, আমাদেরকে মানে এই যে ব্ল্যাঙ্কসগুলো গ্যাপগুলো পূরণ করতে হবে। তাহলে মাই ড্যাশ ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, মানে আমি কী দিয়ে দেখি, আইস চোখ EYES, তাহলে মাই আইস ক্যান সি দ্য বিগ ব্রাইট সান, মানে আমার চোখ বিশাল উজ্জ্বল সূর্য দেখতে পায়। তারপর দেখো মাই ড্যাশ, তাহলে এটা হবে ইয়ার্স EARS ইয়ার্স মানে কি শুনতে পাও, আমার কান, আমার কান ক্যান হেয়ার দ্য লাউড ড্রাম, মানে কি আমার কান জোরে ঢোলের শব্দ শুনতে পায়। মাই ড্যাশ ক্যান স্মেলস ফ্লাওয়ার্স, মানে আমার কি শুনতে পাই, কি দিয়ে শুনতে পাই, নোজ মানে নাক, মাই নোজ ক্যান স্মেল ফ্লাওয়ার্স, মানে আমরা নাক দিয়ে ফুলের গন্ধ পাই। মাই টাং TONGUE টাং ক্যান টেস্ট গুড থিংস, মানে কি আমার জিহ্বা ভালো জিনিসের স্বাদ নিতে পারে। আই হ্যাভ ড্যাশ হ্যান্ডস অ্যান্ড 10 ড্যাশ, তাহলে আমার কি আই হ্যাভ টু হ্যান্ডস, মানে আমার দুটো হাত আছে, এবং 10 মানে 10টা কি রয়েছে, 10টা হচ্ছে তোমার ফিঙ্গার্স মানে আঙুল FINGERS ফিঙ্গার্স। আই হ্যাভ মেনি ড্যাশ, আমার অনেকগুলো কি রয়েছে চুল হেয়ার, তাহলে আই হ্যাভ মেনি হেয়ার, আমার অনেক চুল আছে। দ্য কালার অফ মাই হেয়ার HAIR হেয়ার ইজ ব্ল্যাক, মানে কি আমার চুলের রঙ হয় কালো। আই হ্যাভ 2 ড্যাশ অ্যান্ড 2 ড্যাশ, তাহলে আমার কি দুটো কি রয়েছে, দুটো হাতও রয়েছে, দুটো চোখও রয়েছে, এবং দুটো পাও রয়েছে, এবং দুটো কানও রয়েছে, তাহলে তুমি যে কোনো লিখতে পারো। তাহলে দুটো হ্যান্ডস HANDS হ্যান্ডস অ্যান্ড 2 লেগস, আমার দুটো হাত এবং দুটো পা রয়েছে, কিংবা আমার দুটো চোখ এবং দুটো কান রয়েছে। বলছে লেটস টাইম, ছন্দে গাওয়া যাক। 30 days হ্যাভ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, মানে কি 30 দিন হয় কি কি সেপ্টেম্বর এপ্রিল জুন, মানে এই যে দেখো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম বলতে শিখেছি যে উঁচুগুলোকে 31 মাস এবং নিচুগুলো কি হয় 30 মাস হয়। তাহলে কি 30 দিন কি সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর। বলছে অ্যাট দ্য রেস্ট হ্যাভ 31, বাকি সব কি 31, এক্সেপশন ফেব্রুয়ারি হুইচ হ্যাজ 28 days ক্লিয়ার অ্যান্ড 29 ইচ লিপ ইয়ার। বলছে কি যে ব্যতিক্রম অবস্থা রয়েছে ফেব্রুয়ারি, যেখানে 28 দিন কিন্তু পরিষ্কার থাকে এবং প্রতিটি অধিবর্ষে 29 দিন হয়। আমরা জানি যে ফেব্রুয়ারি মাস কি দিন কত দিনে হয়, 28 দিনে হয়, কিন্তু 4 বছর যখন লিপ ইয়ার তখন সেটা 29 দিনে হয়ে যায়। তা 30 days হ্যাভ সেপ্টেম্বর এপ্রিল জুন অ্যান্ড নভেম্বর, অল দ্য রেস্ট হ্যাভ 31 এক্সেপশন ফেব্রুয়ারি হুইচ হ্যাজ 28 days ক্লিয়ার অ্যান্ড 29 ইজ লিপ ইয়ার। বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করব। ভিডিওটাকে এক লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।